বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক ইতিহাসে এক ঝোড়ো অধ্যায়ের নাম ফারুক আহমেদ। মাত্র ৯ মাস আগেই সরকারের আস্থাভাজন হিসেবে হয়েছিলেন বিসিবির সভাপতি, অথচ হঠাৎ করেই সেই সরকারের অনাস্থার তালিকায় নাম উঠে যায় তার। মে মাসে বিদায় নিতে হয় সর্বোচ্চ আসন থেকে। কেন এই বিদায়? সেই প্রশ্নের জবাব মিলল সম্প্রতি। ইউটিউব ভিত্তিক অনুষ্ঠান ঠিকানায় খালেদ মুহিউদ্দিন টকশোতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ক্রিকেটের চেয়ে বেশি আগ্রহ ছিল ফারুকের রাজনৈতিক দখলদারিতে। অভিযোগ, সভাপতি থাকার সময় তিনি ভেবেছিলেন কিভাবে আবার সভাপতি হওয়া যায়। ক্লাব দখল, নির্বাচন নিয়ে তোড়জোড় আর ব্যবসার দিকে নজর, এইসবই নাকি প্রাধান্য পেয়েছিল ক্রিকেটের চেয়ে। এমনকি সাম্প্রতিক বিপিএল বিতর্কের দায়ও চাপানো হয়েছে তার ঘাড়ে। তবে ফারুকের পাল্টা বক্তব্য একেবারেই ভিন্ন। তিনি দাবি করেছিলেন, নির্বাচনে নামার প্রস্তুতি শুরু করেছিলেন ক্রীড়া উপদেষ্টার অফিস থেকেই অনুমতি নেই। সেখান থেকেই নাকি তাকে স্পষ্ট বলা হয়েছিল, নির্বাচনে অংশ নিলে সমস্যা নেই। অথচ পরে তারা ভেবেছেন ফারুক হয়তো তাদের স্বার্থ দেখবেন না, আর সেখান থেকেই শুরু হয়েছে তার পতন। এখানেই শেষ নয়। বিপিএল নিয়ে দোষ চাপানো থেকে শুরু করে ব্যবসায়িক আগ্রহের অভিযোগ, সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন ফারুক। তার কথায়, বিসিবির সভাপতি কোনো বেতনভুক্ত পদ নয়, তাই ব্যবসা করা তার পেশা, অন্যায় নয়। তবে তিনি জোর দিয়েই বলেছেন, বোর্ডের সঙ্গে কোনো ব্যবসায়িক স্বার্থের সংঘাতে জড়াননি তিনি। আরও বড় বিতর্ক তৈরি করেছে দুদকের তদন্ত। বিসিবির টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সরানোর অভিযোগ উঠেছিল ফারুকের বিরুদ্ধে, কিন্তু তদন্ত শেষে সেই অভিযোগ থেকে মুক্তি পান তিনি। সবশেষে ফারুকের বক্তব্য ঘিরে আবারও সরব হয়ে উঠেছে দেশের ক্রীড়া অঙ্গন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্ষমতা থাকাকালীন কখনো ক্লাব কেনেননি, কাউকে টাকা দেননি, কাউন্সিলরও হননি। তবুও অভিযোগ আর পাল্টা অভিযোগে বোর্ড কক্ষ এখনও সরগরম। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।